নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 16 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 482 নম্বর পেজের 16 নম্বর মডেল স্কুল রথিপুর বড়দা বাণীপীঠ এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত 0 ডিগ্রি কাল্পনিক রেখাটির নাম হলো অপশান ডিতে নিরক্ষরেখা। 2 নম্বরে যে দ্রাঘিমা অনুযায়ী ভারতের প্রমাণ সময় নির্ধারিত হয় তা হলো অপশান সিতে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তারপরে 3 নম্বরে ভঙ্গিল পর্বত সৃষ্টিতে প্রভাব বিস্তারকারী প্রক্রিয়াটি হলো অপশান এতে গিরিজনী আলোড়ন। 4 নম্বরে জার্মানির ব্ল্যাক ফরেস্ট হলো অপশান বিতে স্তূপ পর্বত। 5 নম্বরে আবহবিকার ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মূল শিলার উপর যে আস্তরণ তৈরি করে সেটি হলো অপশান বিতে রেগোলিথ। 6 নম্বরে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা অপশান ডিতে পশ্চিম বর্ধমান। 7 নম্বরে দামোদর নদের প্রধান উপনদী হল অপশান সিতে বরাকর। তারপরে বিভাগ ক্ষয়ের 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শুরু এবং অশুদ্ধ হলে অলেখ। প্রথমে রয়েছে কলকাতার অক্ষাংশ হল 22 ডিগ্রি 34 মিনিট, উত্তর শুদ্ধ। 2 নম্বরে দ্য গ্রেট রিফট ভ্যালি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত, এটা অশুদ্ধ। 3 নম্বরে হাইড্রেশন প্রক্রিয়ায় জল হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়নে ভেঙে যায়, শুদ্ধ। 4 নম্বরে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্ধ্যকবু, শুদ্ধ। বিদ্যাকে উপযুক্ত শব্দবশের শূন্যস্থান পূরণ করো। প্রথম হচ্ছে 63 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে ড্যাশ বলে, কুমেরু বৃত্ত বলে। 2 নম্বরে ইটালির ভিসুয়াস একটি ড্যাশ আগ্নেয়গিরি, জীবন্ত আগ্নেয়গিরি। সিদ্ধাকে 2-1 কথায় উত্তর দাও। প্রথম হচ্ছে অভিকর্ষের টানে শিলার ধীরে বা দ্রুত নেমে আসাকে কি বলে? পুঞ্জিত ক্ষয় বলে। 2 নম্বরে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? রূপনারায়ণ নামে পরিচিত। বিভাগ গয়ের 3 দাগের নিচে প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে দাও। প্রথমে হচ্ছে প্রতিপাদক স্থানের সংজ্ঞা দাও। প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, উত্তরগুলি তোমরা লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে প্রতিপাদক স্থান, এই প্রশ্নটি প্রায় সেটে রয়েছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে স্থানীয় সময় কি? উত্তরটি দেখো, স্থানীয় সময় কাকে বলে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে মহীভাবক আলোড়ন কাকে বলে? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, সংজ্ঞা দেবে, বৈশিষ্ট্য দেবে, অর্থাৎ তোমরা এতটা পর্যন্ত লিখো। অথবাতে রয়েছে ক্ষয়জাত পর্বতের 2টি বৈশিষ্ট্য লেখো। এই যে ক্ষয়জাত পর্বত, তার বৈশিষ্ট্যগুলি দেখে নাও, যে কোনো 2টি বৈশিষ্ট্য লিখবে। 3 নম্বরে রয়েছে মৃত্তিকা ক্ষয় বলতে কি বোঝো? এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে, আর ক্ষয়ের যে কোনো 2টি কারণ আলোচনা করবে, 2টি কারণ দিয়ে দেবে। অথবাতে রয়েছে জৈব আবহবিকার কি? লক্ষ্য করো, জৈব আবহবিকার কাকে বলে? রায়ান মার্টিনের সহায়িকা ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে ম্যানোগ্রোভ অরণ্যের 2টি বৈশিষ্ট্য লেখো। এই যে শ্বাসমূল, ঠেসমূল, রসালোকাণ্ড, দীর্ঘমূল, চিরহরিত অরণ্য,
জরায়ু অঙ্কুরোদ্গম, এতগুলো বৈশিষ্ট্য ছটা বৈশিষ্ট্য দেখালাম, তার মধ্যে যে কোনো দুটো লিখে নেবে। অথবাতে রয়েছে বরেন্দ্র ভূমি কি? বরেন্দ্র ভূমি বা বারিদ অঞ্চল। লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘর 4-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে নিচে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য নিরূপণ করো। উত্তরটি দেখো তোমরা। পরের প্রশ্ন রয়েছে অথবাতে আন্তর্জাতিক তালিরেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে নেওয়া হয়েছে কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এই যে কারণ, এবার দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 2-এর দাগে পরিবেষ্টিত মালভূমির 3টি বৈশিষ্ট্য লেখো। রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছে, 129 নম্বর পেজে রয়েছে। লক্ষ্য করো উত্তরটি। এই বৈশিষ্ট্য এখান থেকে শুরু করবে। উদাহরণসহ এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে মানব জীবনের সমভূমির গুরুত্ব আলোচনা করো। রায়ান মার্টিনের সহায়ক কবিতার প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছে তোমাদের, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে আবহ বিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো তোমরা। মোট 6টি পার্থক্য দেখালাম। অথবাতে রয়েছে চিত্র সহ প্রস্তরচায় খণ্ডীকরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। উত্তরটি দেখো তোমরা এখান থেকে। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে পশ্চিমবঙ্গের সমভূমির পলিমাটির বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, পলিমাটির বৈশিষ্ট্য এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে না, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে উত্তরবঙ্গের নদ নদী ও দক্ষিণবঙ্গের নদ নদীর মধ্যে যে কোনো 3টি পার্থক্য লেখো। উত্তরটি দেখো তোমরা। মোট 10টি পার্থক্য দেখালাম। বিভাগ 5-এর দাগে নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। লন্ডনে 0 স্থানীয় সময় যখন বিকেল 4টা, তখন কলকাতা 88 পূর্ব স্থানীয় সময় কত হবে? উত্তরটি লক্ষ্য করো। আচ্ছা, এখানে শুধু সেই প্রশ্নের মধ্যে এখানে পার্থক্যটা কি? এখানে সকাল 10 আছে, ওখানে হচ্ছে বিকেল 4টা আছে। আচ্ছা, তোমরা পার্থক্য একই রয়েছে। দেখো, গ্রিনিচ ও কলকাতার সেই এখানে সকাল না লিখে বিকেল 4টা লিখবে, বুঝতে পেরেছ? গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি, কলকাতার দ্রাঘিমা 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আর উভয় স্থানের দ্রাঘিমার পার্থক্য কত হবে? 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 30 মিনিট। আচ্ছা, এবার অঙ্কে চলে যাও। এখন আমরা সবাই জানো 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, আর 88 ডিগ্রির জন্য পার্থক্য হবে 5 ঘন্টা 52 মিনিট। এবার 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 সেকেন্ড, তাহলে 30 মিনিটের জন্য কত হবে? তাহলে 2 মিনিট। মোট সময়ের পার্থক্য অর্থাৎ গ্রিনিচ এবং কলকাতার মধ্যে সময় পার্থক্য 5 ঘন্টা 54 মিনিট। এবার এটাই লিখবে, যেহেতু গ্রিনিচ অপেক্ষা কলকাতা পূর্ব দিকে অবস্থিত, সেহেতু গ্রিনিচের সময় অপেক্ষা কলকাতার স্থানীয় সময় এগিয়ে থাকবে। অর্থাৎ কলকাতার স্থানীয় সময় হবে, এখানে সকাল 10টা না লিখে লিখবে বিকেল 4টা। বিকেল 4টা যুক্ত 5 ঘন্টা 54 মিনিট সমান হবে 9টা 54 মিনিট। অর্থাৎ
রাত্রি 9:54 লিখবে, রাত 9:54, বুঝতে পেরেছ? রাত 9:54 লিখবে তোমরা। 2-এর দাগে রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। লক্ষ্য করো তোমরা উত্তরটি, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।